সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস করবো শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় ছিল যে বাউলের হাত অঙ্কন, সম্পূর্ণ বাউল সহ হাত অঙ্কন করে আজ আপনাদের দেখানোর কথা ছিল। আমরা আজ দেখাচ্ছি সম্পূর্ণ বাউলটা অঙ্কন করব, সাথে হাতটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং আমরা পৃথক ভাবে মাথা অঙ্কন করা শিখবো। এখন বাউলের মাথা অঙ্কন মানে অন্যান্য ফিগারেও মাথা অঙ্কন সেম, ঠিক আছে? অন্যান্য ফিগারের মাথা যে অঙ্কন করতে হবে পদ্ধতি একই, শুধু ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। সবকিছু একই, শুধুমাত্র কি করতে হবে, পদ্ধতি আপনার চেঞ্জ করতে হবে, আর কিছুই না। তো প্রথমে আমরা কি দিয়ে নেবো, প্রতিদিন যেভাবে আমরা প্রথমে একটা বৃত্ত দিয়ে নেই, আমরা আজ বরাবরের মতো আজকে একটা বৃত্ত দিয়ে নেবো। এটা আমার বাউলের মাথা। এরপরে মিডল বরাবর আমরা একটা কি রেখা দিয়ে নিই। এই মিডল বরাবর একটা রেখা দিয়ে নিই, ওই রেখাটা কি সামান্য একটু লম্বা দিই, হাফ ইঞ্চির মতো। আমরা বৃত্ত ছাড়া লম্বা বেশি, এই যে বৃত্ত, এই বৃত্ত ছাড়া আমরা কি করি, হাফ ইঞ্চির মতো আমরা লম্বা বেশি দিই। বেশি দেওয়ার পরে আমরা কি করি, এখান থেকে একটা এরকম আড়াআড়ি একটা রেখা দিই। এই পদ্ধতিগুলো তো সবাই জানেন। এই রেখার এই সাইড এবং এই সাইড গুলো সমান হয়, তাই ভালো হয়। আর যদি সমান না হয়, কম বেশি, এটা কোনো সমস্যা নেই। এরপর এখানে সুন্দর করে একটা ইউ অঙ্কন করবো। এখানে সুন্দর করে একটা ইউ অঙ্কন করলাম। এই সেম পদ্ধতিতে এই রেখাটা দরকার এরকম মিডল বরাবর নিয়ে আসবেন। এরকম সেম পদ্ধতিতে এরকম হাফ ইঞ্চি বৃদ্ধি করে এখানে একটা রেখা দেবেন। এই রেখার থেকে এই রেখা সামান্য ছোট, এই রেখার থেকে এটা একটু সামান্য ছোট, এখানে একটা ছোট্ট করে একটা সুন্দর করে ইউ দেবেন। এই যে দুইটা ইউ দিলেন, একটা একটা এর সমপরিমাণ, এই জায়গা থেকে এই পর্যন্ত যে মাপটা, এই মাপটার সমপরিমাণ মাপ আপনারা এই জায়গায় দিয়ে নেবেন। তাহলে আমরা এখানে এই যে আমার এতদূর লম্বা, এখান থেকে আমার এর দূরত্বটা এই। এরপর আমরা কি করছিলাম, এরপরে আমরা এখান থেকে এই রেখা এবং এই রেখা, এই দুই রেখার মিডল ঠিক করে নিয়েছিলাম। ঠিক আছে, তাই এই মিডল আসে এই, আমরা এই দুই রেখার মিডলটা এরকম করে ঠিক করে নিয়েছিলাম। এই মিডলের ঠিক উপরে, মিডলের ঠিক উপরে কি দিয়েছিলাম, একটা বৃত্ত দিয়েছিলাম। এই মিডলের উপরে এই সমান্তরাল করে দুটো বৃত্ত দিয়েছিলাম, এখানেও বৃত্ত দিয়েছিলাম, এখানেও দিয়েছিলাম। এরপরে এই যে শেষ প্রান্ত, এর ঠিক উপরে একটা বৃত্ত দিয়েছিলাম, এর সোজাসুজি একটা বৃত্ত দিয়েছিলাম, এবং এখানে কি করছিলাম, পা অঙ্কন করছিলাম। তাহলে আমরা তো আজ ফাইনাল করে অঙ্কন করবো, কারণ আমাদের আজকে হাত দেখানোর কথা। এগুলো আমরা এবার দ্রুততার সহিত ফাইনাল করে অঙ্কন করে নেব। এরপরে দেখেন, এই জায়গা থেকে কি আমার হাতের দেখানোর কথা, এই যে এই মাপটা, এখানে যে মাপটা, এই মাপটা কতটুকু নেবেন, এই যে এর মিডল পর্যন্ত, মানে এই যে রেখাটা আছে, এই রেখার সমপরিমাণ এখানে নিয়ে হাতটা একটু বাঁকা করে আবার এইটা থেকে এটা একটু সামান্য বেশি, এটা একটা বৃত্ত দিয়ে নিতে পারেন, এরকম সামান্য বেশি এই অংশটা আপনি দেখাবেন। আর এই টোটাল মাপটা হবে এই পর্যন্ত, এই পর্যন্ত হবে। ঠিক আছে, এর থেকে একটু সামান্য কম বেশি হতে পারে। এই যে বৃত্তটা, এই বৃত্তটা থেকে সামান্য একটা হাফ ইঞ্চির মতো নিচে আসবে, এই পর্যন্ত মাপটা হবে, সামান্য কম বেশি হতে পারে। এখানে একটা বৃত্ত দিয়ে রাখবে, এই সাইডেও সেম ভাবে এই মাপটা তো একই, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এখানে বৃত্ত দিলাম, যে এখান থেকে একটু উপরেটা দিলাম, কোনাকুনি বরাবর, কোনাকুনি বরাবর একটু উপরেটা দিলাম, দিয়ে এখানে আমরা এটা বৃত্ত দিয়ে রাখলাম। তাহলে মোটামুটি আমার হাতের যে ক্যাপচার সেটা হয়ে গেল। যদি একটু ছোট বড় হয় আমরা ওটা ঠিক করে নিব। যে এরকম যখন আপনি দেখবেন, অঙ্কনের পর যখন দেখবেন, তখন বুঝতে পারবেন যে কোথায় ছোট হয়েছে কোথায় বড় হয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আমাদের হাতের যে বিষয়টা, এবার আমরা কি করব, এগুলো সব ডাবলিং করে দিব। আমার এই পর্যন্ত আমার কাপড় থাকছে, এই পর্যন্ত কাপড় থাকার কারণে আমার কিন্তু এই অংশগুলো দেখা যাচ্ছে না, এগুলো সব ঢেকে যাচ্ছে। এই অংশগুলো সব কি হয়ে যাচ্ছে, আমার ঢেকে যাচ্ছে। এই যে আমাদের দুই ছড়ি দুটো রেখা দিলে, এটা এখানে কি দিলাম,
গলা দেখা দিলাম, পিছনে দুটো রেখা দিয়ে গলা দেখাই দিয়ে এখানে আমরা এই যে কাট দেখাই দিলাম, যাতে জামাটা আমাদের দিতে সুবিধা হয়। এখানেও সেম, উপরে আমার হাতের সাথে লেগে থাকবে, আর নিচে একটু ঝুল হবে। নিচে কি হবে? ঝুল হবে। নিচে কি থাকবে? জামার ঝুলটা একটু বেশি থাকবে। এই যে সেম ভাবে এখান থেকে আমার এই হাঁটুর সামান্য নিচ পর্যন্ত আসুক। এই যে নিচ পর্যন্ত আমার এই যে জামা, ঠিক আছে, জামাতে এরকম একটা আঁকা বাঁকা হয়, সেই অনুযায়ী আমরা জামা দিচ্ছি। জামাটা একটু টাপিরক এরকম স্ট্রেট হয় না, একটা আঁকা বাঁকা হয়। এই যে, ঠিক আছে, এই যে আমরা মোটামুটি জামার বিষয়টা দিয়ে দিলাম। এগুলো এগুলো আমরা মিশাই দিই। আর এর এর যে জামার যে গলাটা হবে, এটা একটু বড় করে দেখাইতে হবে। এরকম বড় করে দেখাই। এবার আমরা এগুলো সব মিশাই দিই। এই পর্যন্ত আমার কাজ শেষ। এই পর্যন্ত আমি কি করলাম? আমি মিশাই দিলাম। এবার আমার দেখেন জামার অংশ, এবার একটু এখানে একটু ডার্ক করে দিলাম, ঠিক আছে, এখান থেকে এই গলাটা একটু ভারী করে দিলাম, হালকা করে একটু এখানে নিচের দিকে একটু স্কেচ করে দিলাম, ঠিক আছে, এখানটা একটা জামার পকেট দিয়ে দিলাম। এর সাইডে পকেট না থাকতে পারে, আপনি চাইলে এখানে একটা পকেট এরকম দিতে পারেন। এর ভিতরে একটা এরকম পকেটের ভিতরে একটা বাঁশি দেখা দিতে পারেন। পকেটের ভিতরে একটা বাঁশি দেখা দিতে পারেন। এখান থেকে একটা আর একটা বাঁশি দেখা দিতে পারেন। এরকম এর নিচে হালকা এরকম কয়েকটা রেখা দিয়ে এরকম একটু ছায়া দিয়ে দিতে হবে এক সাইড মিলে। এরকম কয়েকটা রেখা দিয়ে, ঠিক আছে, দেখা দিতে পারে, না দেখাতে না দেখালে কোনো সমস্যা নেই। এই যে নিচের অংশটা একটু ভারী করে। এরপর এই যে আমার যে জামাটা আসছে, এই জামাটা থেকে সামান্য একটু কম দেবো। জামাটা থেকে সামান্য কম দিয়ে এখানে আমাদের সেই লুঙ্গি, ওই পাঞ্চ মানে গোল জামার মতো করে লুঙ্গিটা আমরা দিয়ে দেবো। এই গোল জামার মতো করে, ঠিক আছে, এখান থেকে যে মাঝখানে যে ভাঁজ থাকে যেহেতু সামনের দিকে তাকিয়ে আছে, এই ভাঁজগুলো একটু কম বেশি করে এরকম করে রেখার মাধ্যমে ফোটাতে হবে। ঠিক আছে, রেখার মাধ্যমে আমরা ফোটাতে তুললাম একটু, একই রকম এরকম রাউন্ড না হয়ে কোনোটা একটু লম্বা হলো, কোনোটা একটু মনে করেন যে খাটো হলো, তাহলে একটা রিয়েল রিয়েল মনে হয়। ঠিক আছে, রিয়েল রিয়েল মনে হবে, তখন এই রেখাগুলো আমরা মিশাই দেবো। এই রেখাগুলো তখন থাকবে না, শুধু এই রেখাগুলো থাকবে। এই যে। এরপর আবার এখান থেকে যে পায়ের যে চিহ্নটা আসবে, উপর দিকে মোটা, নিচের দিকে চিকন। এই যে, এই যে, তাহলে উপরের দিকে কি হচ্ছে আমার মোটা হচ্ছে, আর নিচের দিকে কি হচ্ছে চিকন হচ্ছে। উপরটা মোটা, নিচে চিকন। এরপরে এখান থেকে আমার এই কোনাকুনি আসবে। এই যে কোনাকুনি আসবে, এই যে, এই যে, এখান থেকে শেষ। এই যে শেষ, তারপরে আমরা কি করবো? এখান থেকে বর্ধিত অংশ করবো। সেম ভাবে এসিডি বর্ধিত অংশ, মোটা আঙ্গুলটা এক সাইড থাকবে, এর সাইডেও মানে ভিতর বাড়ি যদি দেন তাহলে ভিতর বাড়ি থাকবে, ভিতর বাড়ি সচরাচর হয়। এখান থেকে এই যে রাউন্ড করে নিয়ে আসলাম, সেম ভাবে এই এই যে রাউন্ড করে নিয়ে আসলাম। ঠিক আছে, রাউন্ড করে নিয়ে আসার পরে এইটা একটু গ্যাপটা বড়, আর এইগুলো সব ছোট্ট ছোট্ট গ্যাপ। এই গ্যাপটা একটু বড়, আর এইগুলো এরকম ছোট ছোট গ্যাপ দিয়ে পাঁচটা আঙ্গুল এরকম দেখাই দেন। ঠিক আছে, পাঁচটা আঙ্গুল দেখাই দেন, দিয়ে এখানে ফোঁটা দেন একটা করে। এরকম ছোট করে একটা ফোঁটা দেন, তাহলে দেখেন যেটা নখ হয়ে যাবে, যেহেতু ছোট ফিগার, এটা আপনার নখ হয়ে যাবে। এখানে একটা করে ফোঁটা দিয়ে দিন, ডিটেলস করা লাগবে না। ঠিক আছে, তারপরে এই অংশটা আপনারা মিশাই দেবেন, এই ভিতরের অংশটা। একবার যখন আঁকানো শিখে দেবেন তখন এতগুলো রেখা আর দেওয়া লাগবে, তখন অটো পারবেন আপনারা। এই যে,
এইভাবে রেখে দিতে পারলে এখান থেকে সামান্য একটু ঘোরাই দেন, এখান থেকে এরকম সামান্য সম্পূর্ণ অংশটা একটু ঘোরাই দেন। এই যে এখান থেকে হালকা একটু বর্ধিত করে দেন, হালকা যখন গোড়ালি আসে এই জায়গার থেকে, এই সাইডে দেখা যাচ্ছে না কিন্তু এই সাইডে সামান্য একটু বর্ধিত করে দেন যখন গোড়ালি আসে, আর কিছুই না। দিয়ে সামনে একটু ডার্ক করে দেন, দিয়ে এখান থেকে কিছু রেখা নিয়ে দেন, কোনো বেদির পরে বা কোনো কিছুর পরে দাঁড়িয়ে আছে এরকম যেন একটা বিষয় এই যে এটা পা গেল। এরপর আমার পিছের অংশ আসতেছে হাত। তাহলে আমার হাত এই যে এইদিকে কি হাতেরও সেম, এইদিকে মোটা হবে আর এই জায়গায় গিয়ে চিকন। তাহলে আমার কি হচ্ছে, এই জায়গায় মাথার চিকন, এইদিকে কি হচ্ছে মোটা। এই যে ঠিক আছে, আমি এই পাঞ্জাবি আরেকটু বড় করে দিতে পারি এরকম। ঠিক আছে, এগুলো মিশাই দিলাম, আমরা জায়গা একটু এরকম বড় করে দিতে পারবো, এটা কোনো বিষয় না। তাহলে এই যে আমার হাতের কোপ যেখানে শেষ, সেম ভাবে আমরা এই সাইডেও কি করবো, হাতের কবজি দেবো। এই যে এইদিকে কি বড়, এইদিকে বড় আর এখানে ছোট। এই যে এটা মোটা হয়ে গেছে, রেখাগুলো একটু চিকন করতে হবে। এই যে সেম ভাবে আইডেন্টিফাই করলাম। এরপরে এই হাতটা কি এরকম চিট করা আছে, তাহলে আমরা এখানে এরকম আগে আমার হাতের কবজির বক্সটা অঙ্কন করে নিলাম। এটা হলো আমার হাতের কবজির বক্স। এরপরে এখান থেকে আমার আঙ্গুলের অংশ, এদিকে মোটা আঙ্গুলটা গেল আর এখান থেকে আসলো এটা হচ্ছে চিকন আঙ্গুল গুলো। ঠিক আছে, এই বক্সটা অঙ্কন করার পরে এটা হলো আঙ্গুলের অংশ, এইগুলো সব ছোট ছোট আঙ্গুল গুলো, এই যে ছোট ছোট যে আঙ্গুল গুলো থাকে 4টা আঙ্গুল আর এই একটা আঙ্গুল, এই মোট 5টা আঙ্গুল। এরপরে এই বক্সটা মিশাই দেবো, এই বক্সটা মিশাই দেবো। তারপরে এই রেখাটাও মিশাই দিলাম। তারপরে কাজ হবে কি আমার এর সাথে, এই যে অ্যাডজাস্ট করা, ছোট্ট করে এখানে একটা বৃত্ত দেবো, এখানে একটা বৃত্ত দেবো, এর পাশে একটা বৃত্ত, মানে এখানে একটা বৃত্ত দেবো ছোট করে। ঠিক আছে, এরকম এখানে একটা বৃত্ত দিলাম এই সমান করে, এখানে একটা বৃত্ত দিলাম এবং এখানে একটা বৃত্ত দিলাম আড়ে আড়ে। ঠিক আছে, দিয়ে এখান থেকে এই যে এটা ঠিক রাখার জন্য এই যে বৃত্ত দিচ্ছে একটা, একটা বৃত্ত দিচ্ছে, মানে এটা কোনাকুনি, এই কোনাকুনি, এটা এই কোনাকুনি, মাঝখানে একটা। এখান থেকে এই যে ভাঁজটা, হাতের যে এই ভাঁজটা, এটা ঠিক রাখার জন্য। এরপর এখান থেকে আমার যে আঙ্গুলের অংশ দেখা গেল, এই যে আঙ্গুলের অংশ, এখান থেকে একটা আঙ্গুলের অংশ এই দেখা গেল। এবার এখান থেকে আপনি 4টা আঙ্গুল দেখা যায়, 1 2 3 4, এই 4টা আঙ্গুল আর একটা আঙ্গুল, মোট 5টা আঙ্গুল হয়ে গেল। একদম সহজ কিন্তু। এখান থেকে ফোলা হয়, এখানে এসে এই, এখান থেকে এবার এই হাতটা ঠিক এইভাবে আসছে, সেম ভাবে আসছে, এখানে যেভাবে আছে এই হাতটাও এইভাবে আসছে। তা আমরা যেহেতু দূরের হাত, বাহুদের হাত অত স্পষ্ট করে দেখানোর দরকার নেই, এরকম সিম্বলিক ভাবে এরকম একটু বাঁকা দিয়ে জাস্ট আঙ্গুল গুলো আছে এরকম শুধু রেখা দিয়ে দেখা যাবে, আমার তো ডিটেলস করা লাগবে না, শুধু আমার হাতটা এরকম সুন্দর করে দেখাই দিলে হবে। রেখাগুলো কয়েকটা রেখে এরকম চিকন চালাতে হবে। এই সাইডে একটা আছে, ঠিক আছে, এই সাইডে আমার একটা হাত আছে, এই হাতটা আমার আমাকে করতে হবে। দেখেন, বা আপনার দিকে মনে করেন যে এইভাবে দিয়ে এটা কি করবেন, এখান থেকে আঙ্গুল গুলো এরকম ভাঁজ করে করে দেবেন যে এটা মোটু কেটে আছে, মানে মোটু কেটে আছে এরকম, আঙ্গুল এরকম দিয়ে মোটু কেটে আছে, তাও আপনি দেখাতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে হোক দেখাতে পারেন। এই যে এরপর আর একটা দেখেন, এই হাতটা কি আমার একটা বিষয় ধরে আছে, এবার একটা বিষয় এরকম মুখ থেকে ধরে থাকলে কেমন দেখা যায়। তাহলে আমার এই আঙ্গুলটা আগে বক্সটা অঙ্কন করে নেই, এটা হলো মূল বক্স, এটা ঠিক আছে। তারপর আমার আঙ্গুলের অংশ, তো এই আঙ্গুলটা কি থাকবে, খোলা থাকবে, এই আঙ্গুলটা আমার কি থাকছে, খোলা, এই আঙ্গুলটা আমার খোলা থাকলো। আর এই আঙ্গুলগুলো সব কি, এই আঙ্গুলগুলো সব আমার এরকম মুঠ কাটা আছে, এরকম মুঠ কাটা আছে, তাহলে আমি ওইখানে কি মুঠ কাটা অবস্থায় দেখাই দেবো। তাহলে এরকম শুধু রাউন্ড করে দিতে হবে,
ঠিক আছে, এরকম এরকম শুধু রাউন্ড করে করে দিতে হবে, দিয়ে মাথাটা অ্যাড করে দিতে হবে, মাথাটা শুধু অ্যাড করে দিতে হবে, রাউন্ড করে দিয়ে মাথাটা অ্যাড করে দিলেই দেখেন যে আপনার মোট কাটা অবস্থা আছে, এটা সহজে বোঝা যাচ্ছে। আর আঙুলটা একটু সুন্দর করে দেবেন। ঠিক আছে, এরকম পেন্সিলের মাথা চিকন করে নেবেন, আমার মাথা একটু মোটা হয়ে গেছে তো, এই যে এখান থেকে এরকম করে দিয়ে চিকন করে নেবেন আপনারা। আর আঙ্গুল মানানসই করে এর সাথে অ্যাডজাস্ট করে দেবেন। এবার এর ভিতর দিয়ে মনে করেন যে এই যে চিকন যেটা আসলো, এটা হলো একতারা সেই ডানটা। ঠিক আছে, এটা একটার ডানটা। এখানে আপনি আর একটু বড় করে দেন, দিয়ে এখানে এরকম রাউন্ড দেন, এই গোলটা আগে অঙ্কন করলেন, তারপর এখান থেকে আর একটা এই সাইড দিয়ে একদম স্ট্রেট করে এরকম দাগ টেনে একটু ডাবলিং করে দেবেন। এখান থেকে এই, এখান থেকে এই, এরকম করে দেবেন, দিয়ে এখানে একটা মোটা থাকলো। এই যে যেভাবে আর কি সুন্দর করা যায়, যত উপায়ে সুন্দর করা যায় আপনার সেই উপায়ে সুন্দর করে, এইভাবে আপনারা সুন্দর করে একতারা হাতে বাউল অঙ্কন করতে পারেন। এখন বড় করে দেখাচ্ছি, পরে আরো ছোট করতে হবে, ঠিক আছে, পরে এগুলো আরো কি করবো, ছোট করে দেখানো হবে। এই এরপরে আমরা কি করব, মাথা, মাথা অঙ্কন করাটা আমাদের দেখাচ্ছিলাম গতকালকে, আজকে একটু দেখাচ্ছি দেখেন। এই আপনার এর সাথে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি যে আমার এই যে মাঝখানে রেখা, এখানে আমাদের কি হবে, চোখ হবে, তাই দূরের তো এরকম শুধু এরকম বাঁক দিয়ে এরকম একটা বাঁকা রেখা দিয়ে একটা ফোঁটা দিয়ে দেন, বাঁকা রেখা দিয়ে একটা কি করবে, ফোঁটা দিয়ে এটা একটু ঘোরায় দিলেন, এরকম করে ঘোরা দিলে নাক হয়ে যাচ্ছে। ঠিক এর নিচে এরকম একটা রেখা দিয়ে একটা ঠোঁট হয়ে যাচ্ছে। এবার যেহেতু এর লম্বা লম্বা দাড়ি দেখাবো, তাহলে এখান থেকে অসংখ্য এরকম রেখা এরকম নিচের দিকে এই দাড়ি আকারে টেনে নিয়ে আসবে। ঠিক আছে, এরকম করে করে দাড়ি আকারে টেনে নিয়ে আসবে। অনেকগুলো রেখা এরকম কিছু কিছু গ্যাপ থাকবে, গ্যাপ দিয়ে এরকম এরকম দাড়ি আকারে টেনে নিবে, আঁকা বাঁকা একই রকম না দিয়ে কিছু একটা আঁকা বাঁকা দিলাম, নিচের দিকে টেনে আসবে। এবং মনে করেন যে এর কি করলাম, মাঝখানে এই যে এটা কপাল, এখানে একটা রেখা দিলাম, একটা ভুরু আর একটা কপাল। এর মাঝখানে চুল নাই, বাউলের মাঝখানে কি নাই, চুল নাই, এটা টাক, দুই সাইডে চুল আছে, এই দুই সাইডে কি আছে, চুল আছে। এরকমও কিন্তু হয়, এরকম টাকলা বাউলও কিন্তু হয়। ঠিক আছে, এই দুই সাইডে শুধু এরকম লম্বা লম্বা চুল দেখা দিলেন ঘাড় পর্যন্ত, আর মাঝখানটা দাড়ি, এই যে, আর কান টান দেখা যাচ্ছে না, ঠিক আছে, চুলের কারণে, এই যে, আর মাথায় চুল নেই। এভাবেও কিন্তু আপনারা বাউল অঙ্কন করতে পারবেন। আমি আশা করি আজকে মোটামুটি আপনারা একটা ফুল বাউল অঙ্কন করা ধারণা পেয়ে গেছেন। নেক্সট দিন আমরা এর সাথে কি করব, পরিবেশ অ্যাড করব। পরিবেশ অ্যাড করার জন্য আমরা তো এগুলো সব ধাপে ধাপে শিখছি, আজকে কিন্তু আপনাদের অতিরিক্ত অংশ কি হয়েছে, এইগুলো অ্যাড হয়েছে, এই আঙ্গুল কিভাবে অ্যাড করতে হয়, এই আঙ্গুলগুলো আরো একটু চিকন করে দেবো, তো দেখতে ভালো লাগে। চিকন করে দিলে কি হবে, দেখতে ভালো লাগবে। মনে করেন যে আমরা এই এই আঙ্গুলগুলো কি করছি, অ্যাড করছি। এখন বাউলের সবকিছু অ্যাডজাস্ট করে দিলাম। এরপর দেখেন বাউলের সামনে যারা বসে থাকে তাদের তো পিছন পাট দেখা যায়, সেই পিছন পাটটা অঙ্কন করার জন্য আপনার কি অঙ্কন করতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে কি, এই একটা বৃত্ত, এই বৃত্তটা হলো কি মাথা, এই বৃত্তটা কি মাথা। এবার এই বৃত্তর গা থেকে না, বৃত্তর গা ছাড়া একটু সামান্য দূরে, ওই যে হাফ ইঞ্চির মতন দূরে এরকম একটা রেখা দিতে হবে, বাঁকা রেখা। ঠিক আছে, এই যে বাঁকা রেখা, ওই যে ইউ আকৃতি, ঠিক আছে, ইউ আকৃতির দিবেন। আর এখান থেকে কি, এই যে এটা ঘাড়, এটা আপনি ঘাড় দিয়ে দিলেন। এই ঘাড়ের উপরে এই যে জামার কলার দিয়ে দিলেন, এটা হলো জামার কলার, ঘাড়ের উপরে। ঠিক আছে, আর এটা হলো ঘাড়, আর এটা হলো কলোয়ার, জামার কলোয়ার। আর এই যে ইউ, ঠিক সেম ভাবে এখানে আর একটা এরকম ইউ দেবেন,
এরকম একটা ইউ দেবেন। ঠিক আছে, এই একটা দিলেন, এই একটা দিলেন। দেওয়ার পরে এই জায়গার থেকে টান দিলেন, এই যে রাউন্ড। ঠিক আছে, এখান থেকে এই যে টান দিয়ে নিয়ে আসেন। যে আসন পেটে কি হয়েছে, বসে, আসন পেটে বসে আসছে। তাই এই সাইডে যেভাবে টান দিলেন, সেম ভাবে এই সাইডে এরকম টান দিলেন। একদম সেম ভাবে। এই যে এরপরে কি আমার এই অংশটা সামনে চলে যাচ্ছে, তাহলে এখানে এটা, এটা জামার অংশ। এটা কিসের অংশ? জামার অংশ। পাঞ্জাবি থাকলে পাঞ্জাবির অংশ, জামা থাকলে জামার অংশ। আর এই জায়গার থেকে এটা হাতের অংশ। ঠিক আছে, এটা হলো আপনার হাতের অংশ। হাত সামনের দিকে চলে গেছে, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা হলো হাতের অংশ। আর গিয়েছে সামনের দিকে গেছে, ওইটা আর দেখা যাচ্ছে। ঠিক আছে, ওটা আর দেখা যাচ্ছে না, শুধু পিছনের অংশটা দেখা যাচ্ছে। তো এইটা এইভাবে আপনার ফোটাতে হবে। আমি একদম বেসিকটা দেখালাম। আপনি যখন আঁকবেন তখন তো আরো সুন্দর করে শেখানো হবে। আজকে এই বেসিকটা ধরা শেখেন, তারপরে নেক্সট দিন আমরা সুন্দর করে আরো এক ধাপ আগাই নেব। আরো এক ধাপ কি করবো, আগাই নেবো। এখানে কোনটা কতদূর নিতে হবে, এই শার্টটা কতদূর নেবেন। ঠিক আছে, এগুলো আমরা ডিটেলস আপনাদের বলে দেবো। এই যে এই পাটা আরো কত সামনে নিতে হবে, এই পাটা এত দূর কেন আসলো, এই পাটা এত দূর আসবে, একটু এদিকে সরে আসছিল বেশি। ঠিক আছে, এরা সব সামনে বসে বসে ওনার গান শুনছে। ঠিক আছে, ওনার গানটা শুনতেছে, বসে বসে গান শুনতেছে পিছন পিঠে বসে। তো এই বডি গুলো একটু লম্বা করে এরকম চিকন করে দিলে, এই যে যখন আমরা শিখবো তখন একটু, এই যে একটা রেখা একটা রেখা, এটা ঘাড়, এই যে এক টানে দেওয়ার চেষ্টা করতে হবে। এরকম এক টানে দিলে ভালো হয় দেখতে। এরকম সামান্য দেখা যাবে, এরকম। দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা অনেকগুলো অ্যাড করি, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তারপরে মনে করেন যে এখানে আরেকটা বৃত্ত দিলাম, দিয়ে সেম ভাবে আমরা এখানে আরেকটা এরকম ফিগার অ্যাড করে দিলাম। তার কিন্তু আর কিছুই করা লাগছে না, তার কিন্তু পা কোনো কিছু দেখানো লাগছে না। সে কিন্তু অটো অ্যাড হয়ে গেছে, মনে হচ্ছে বসে আছে। এবং কি করতে হচ্ছে, এর পিছনে এরকম গোল গোল করে দিলাম, এরকম গোল গোল করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, মহিলা হয়ে গেল। এটা আমার কি হয়ে গেল, মহিলা হয়ে গেল। এ কি কঠিন কোনো বিষয়? কঠিন মনে হচ্ছে নাকি? কঠিন কি না মনে স্যার। হচ্ছে? না না স্যার, ঠিক স্যার, আছে, সমস্যা নেই। আরেকটা আঁকেন। কঠিন মনে হলে আমাকে বলবেন, আমি আবার দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য, এবং যারা হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন, হোমওয়ার্ক গুলো অনেক ভালো হয়েছে। ভুল ত্রুটি যা ছিল আমি বলে দিয়েছিলাম, আপনারা ঠিক করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার